এরকমভাবে সূচ দিয়ে গুলিয়ে নিতে হবে। তো বানটা দেখুন লেট হয়ে গেছিলো, শাড়ি পরার ভিডিও বলো, মাথা। নমস্কার। তো আজকের আমি ফার্স্ট একটা কথা বলতে চাই। আমার ফার্স্ট আজ মানে এই 2025-এর ফার্স্ট বিয়ে বাড়ি বলতে পারে। এটা বৌভাতের নিমন্ত্রণ আছে। তো বৌভাতের নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ি মানে একটু শাড়ি, একটু মাথায় ফুল দেওয়া, এই যে ব্যাপারগুলো আছে, তার জন্য আমি দোকান থেকে ফুল কিনে নিয়ে এসেছি, গোলাপ। তো সবসময় আমরা কি করি, যেরকমভাবে গোলাপটা নিয়ে আসা হয় সেরকমভাবে পাশাপাশি কিংবা ওপর নিচভাবে এরকমভাবে আমরা বসাতে থাকি। তো আমি আজকে ঠিক করেছি এরকমভাবে না দিয়ে অন্যরকম একটু স্টাইল করার জন্য। তো আপনারা দেখুন কেমন লাগছে এই স্টাইলটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এই একটা মালা করেছি, এটা আমার দিদির জন্য করেছি। আর একটা মালা হবে, এটা সাদাটা মাঝে থাকবে, এটা দুদিকে থাকবে। পুরো কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো কেমনভাবে আমি মালাটা তৈরি করছি বানের জন্য। এরকমভাবে আপনারা গোলাপ ফুলের যে পাপড়িগুলো আছে এরকমভাবে এগুলো ছাড়িয়ে নেবেন। তো এগুলো ছাড়ানোর পর এরকমভাবে এক একটা পাপড়ি নেবেন, যেগুলো সাইজে বড় হবে। এরকমভাবে দিকটা চাপ দিয়ে মাছটা এরকমভাবে ফোলালে হয়ে যাবে। তারপর এরকমভাবে সূচটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবেন। এরকমভাবে পরপর করতে থাকবেন। আমরা কটা করবেন ঠিক করে নেবেন, যে একসাথে পরপর 4টে রাখবো না 5টা ফুল রাখবো। তাহলে আপনারা যদি ওটা ডিসাইড করে নিতে পারেন তো খুব তাড়াতাড়ি হবে। আর এর জন্য আপনাদের লাগবে সুতো, সূচ আর ফুল। এবারে আপনারা কেমন ফুল পছন্দ করেন সেই হিসাবে নিতে পারেন, গোলাপ ছাড়াও। যদি বা এইরকম স্টাইলের বানের জন্য ফুলের মালা তৈরি করতে চান। বন্ধুরা দেখো, জিপসিগুলো আমরা এরকমভাবে কেটে নেব এবং নেওয়ার পর কিছু কিছু করে আমরা বেঁধে নেব ছোট ছোট করে। এই যে ছোট ছোট নিলাম, এটা এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। বন্ধ করো, ওটা করে ফের নতুন করে ভিডিও করতে। এইরকমভাবে বন্ধুরা আমরা বেঁধে নেব। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বলবেন। আর যদি বা আপনাদের হাতের কাজ পছন্দ হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন, নতুন নতুন যদি হাতের কাজ দেখতে চান। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে সুতো দিয়ে বাঁধা যে জায়গাটা, ওই জায়গাটা থেকে এরকমভাবে সূচ দিয়ে গুলিয়ে নিতে হবে। তো বানটা দেখুন কেমন লাগছে। লাস্ট কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি পুরোটা। বন্ধুরা আমরা বিয়েবাড়িতে যাওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারি, অনেকটা রেডি হতে লেট হয়ে গেছিলো। শাড়ি পরার ভিডিও বলো, মাথা বাঁধার ভিডিও বলো, কিছুই নিতে পারিনি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি বৌভাতের দারুণ একটা অনুষ্ঠানে। নতুন বউ এসেছে এখানে শ্বশুরবাড়িতে, আর এই উপলক্ষে দারুণ আয়োজন করা হয়েছে। চলুন দেখে নিই সেই পুরো আয়োজন। বৌভাত মানেই আনন্দ, সাজগোজ, অতিথেয়তা আর মজাদার খাবার। আজকের দিনে কী কী থাকছে সেটাই দেখাবো আপনাদের। মেনু দেখেই মনে হচ্ছে আজ ওজন বাড়বে, কিন্তু কে পাত্তা দেয়। এত খাবার একদিনে খেয়ে শেষ করা সম্ভব? উফ, এখানে তো একের পর এক স্পেশাল আইটেম, কিন্তু আমার নজর আটকে গেছে পাতুরি, মাংস আর আইসক্রিম। এইগুলো না খেলে যেন বিয়ে বাড়িতেই আসাই বৃথা। তো বন্ধুরা দেখুন, ফার্স্ট আমাদের তো থালা দিয়ে দিয়েছে, তারপরে লেবু, তারপর দিয়ে দিয়েছিল নান আর
চানা মশলা যেহেতু আমি খাই না ওই জিনিসটা, তার জন্য আমার নেওয়া হয়নি। তারপর সাদা ভাত এসেছিলো, সাদা ভাত, ডাল আর আলু ভাজা দিয়েছিল। তো খুব সুন্দর, ডালটা টেস্টি ছিল খেতে। তারপর দিয়েছিল আমাদের ভেটকি মাছের পাতুরি। তো ভেটকি মাছের পাতুরি, বিয়েবাড়িতে যে সবসময় বিরিয়ানি বা পোলাও থাকবে এরকম কে বলল? আজ তো একেবারে রাজকীয় ভেটকি পাতুরি এসেছে। কলা পাতায় মোড়ানো এই স্পেশাল ডিশ ভেটকি পাতুরি দেখেই মনে হচ্ছে দারুণ হবে। উফ, এত মাখা মাখা সর্ষে নারকেলের ফ্লেভার, আর মাছটা একদম মাখনের মতো নরম ছিল, বিশ্বাস করুন। আর এই যে ভেটকি মাছের পাতুরিটা এই যে বাঁধা থাকে সুতো দিয়ে, এই যে খোলার প্রসেসিংটা, এখানেই যেন মজাটা আটকে থাকে যে আমি কতক্ষণে খুলবো, খুলে দেখবো ভেতরের ডিশটা কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু খেতে। এই যে ডিশটা খুলছি দেখুন বন্ধুরা, এই যে খোলার পরে দেখুন কতটা নরম ওই মাছটা। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাবো। কি জানেন তো বন্ধুরা, বিয়েবাড়িতে কিছু কিছু ডিশ আছে যেগুলো খুব মিস করা হয় না থাকলেই। যেমন ভেটকি মাছের পাতুরি দেখুন কতটা নরম, একদম পুরো তুলতুল করছে। নারকেলের ফ্লেভার দিয়ে এগুলো তৈরি করা হয়। মাছটা একদম খুব টেস্টি ছিল, পার্সোনালি আমি বলবো খুব টেস্টি ছিল। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ডিশটা বেশি ভালো লাগে বিয়েবাড়িতে, ভেটকি মাছের পাতুরি, মাটন নাকি আইসক্রিম, কোন জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের 2025 সালের কটা মোট বিয়েবাড়ি পড়লো সেটাও বলবেন। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা। তারপর চলে এসেছিলো মাটন। বিয়েবাড়ি মানেই খাসির মাংস ছাড়াই চলে না, একদম নরম, তারপরে মাখা মাংস। কি মাংসটা একদম মুখে গলেই গেছে এরকম ব্যাপার। আর মশলার ফ্লেভার পারফেক্ট। বিয়েবাড়ি থেকে ফেরার পর যারা ডায়েটের কথা ভাবো তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, আমি তো এখনই আরও একটা প্লেট নিতে চাই। বিশ্বাস করুন এতটা সুন্দর লাগে। আর এই যে হাত ধোয়ার বিষয়টা, পার্টি দিয়ে দেয়, এই জিনিসটা না ছোটোবেলা থেকে একটা অন্যরকম আকর্ষণ করে রেখেছে যে খাওয়ার শেষে এরকম একটা বাটি দেওয়া হবে, আমি হাত ধোবো। আমাদের খাওয়া শেষের দিকে তখনই বৃষ্টি এসেছিলো। আর বৌভাত মানেই তো শাস্ত্র মতে বৃষ্টি খুব শুভ, নতুন জীবনের জন্য আশীর্বাদ বলা হয়। আজ ফ্রি বৃষ্টি আমাদের জন্য বিয়ের সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে। বৃষ্টি হলে মন ভালো হয়ে যায়। আর আজকের দিনটা এমনিতেই স্পেশাল। এই সময় কেউ ছাতা নিয়ে আসেনি, কেউ কেউ দৌড়াচ্ছে, সেগুলো আমি ফটো ক্যাপচার করতে পারিনি কারণ খুব জোরে বৃষ্টি এসেছিলো। আমি একটা বাড়িতে বসেছিলাম। তারপর বাড়িতে ফেরার পর এই যে মেকআপ খোলার যে সমস্যাটা, সারাদিন এত সাজগোজ, ছবি তোলা, অতিথিদের দেখার, এখন আসলে রিল্যাক্স মোমেন্ট। এখন দেখো, শ্বাস তোলার আগেই চিনে রাখবে, নাহলে পরে ভুল হয়ে যাবে। বৌভাতের আসল লড়াই এখন। সারাক্ষণ শাড়ি সামলে রাখলাম, এখন খুলতে গিয়েই যুদ্ধ। আজকে সন্ধ্যা মুহূর্তটা ছিল সুন্দর, কিন্তু সত্যি বলতে বিশ্রামের দরকার। আর সবার ভালোবাসায় তো মনটা একদম ভরে গেছে সেই সন্ধ্যা থেকে। সব কিছু রিমুভ করার পর একটু আমাদের স্কিনও রিল্যাক্স পাবে, কারণ অনেকটাক্ষণ আমাদের তো এরকমভাবে শাড়ি হ্যান্ডেল করা হয় না, প্রতিদিন মায়েদের মতন পরাও হয় না। তো বন্ধুরা দেখুন, আমি পিছনে বানটা দেখাচ্ছি, এটা আমি নিজের হাতে করেছি। আর দিদিরটা আমি দেখাতে পারিনি কারণ আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বার হতে। আর আমরা তো কোনো স্টলেই যেতে পারিনি, কি স্টলের ওখানে দিয়েছে না দিয়েছে সেগুলোও আমরা কিচ্ছু জানি না। তো তার কারণে আমি বাড়িতে ফিরে আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাকে আজ, আর শাড়িটা বা আমার গলার জুয়েলারিগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমাদের কেনার কানের পরার অভ্যাস নেই, তো কানে থেকে যখন ওটা খুলি কানটা অতিরিক্ত ব্যথা হয়ে গেছিলো, একদম ছনছনে। জিজুর বন্ধুর বৌভাতটা কিন্তু সত্যি বলবো খুব সুন্দর ছিল এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমরা এমন টাইমে এন্ট্রি করেছি, সেই মুহূর্তে কনেযাত্রীর টিম চলে এসেছিলো একদমই। তো সেখানটায় বুঝতেই পারছেন, যখন বাড়ির লোকরা থাকে সেখানে পাত্তা তেমন একটা পায় না বা চারিদিকটা যাওয়ার সুযোগও পায় না, তার জন্য আমরা তেমনটা কোথাও যেতেও পারিনি। আর একেবারে আমরা খাওয়ার জায়গায় চলে গেছিলাম, যেহেতু ওনারা এসে গেছেন তার জন্য খাওয়ার জায়গাটাও খুব ভিড় হবে। আমরা চুল খুলে দেখছিলাম যে আমার বাঁধা চুলে বেশি ভালো লাগে না খোলা চুলে। আর আপনারা দেখুন আমি কী কী পরেছিলামও আজ, অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কোন জুয়েলারিটা বেশি ভালো লাগছে, কানেরটা, গলারটা নাকি হাতেরগুলো।
তারপর চলে আসি, এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। ফার্স্ট আমি টিস্যু দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, নেওয়ার পর ভালো করে কলের জল দিয়ে আমি ধুয়ে এসে মুছে নিয়েছি। যেহেতু হালকা মেকআপ করেছিলাম তার জন্য সেটা তো রিমুভ করতে হবে রাত্রে, আর মেকআপ করে ঘুমিয়ে পড়লে স্কিনের খুব ক্ষতি হয় তার জন্য। আর আমি দিদির বাড়িতে আমার নিভিয়া ক্রিম ফেসের ওটা রেখে এসেছিলাম, কিন্তু আমি প্রতিদিন কিছু দিই না মুখে, কিন্তু মেকআপ করার পর কিছু একটা দেওয়া দরকার স্কিনটাতে। তার জন্য আমার কাছে বোরোলিন ছিল, বোরোলিনটাই আমি দিয়ে নিচ্ছিলাম। মা ছোটোবেলা থেকে বলেন যে কিছু না ইউজ করে শুধু যদি বোরোলিন ইউজ করা যায় স্কিন অনেক সুন্দর হবে। তো আমি সেটা মাথায় রেখে আজকের আমি এই বোরোলিনটা ইউজ করেছি, নাহলে আমি ফেসে কিছুই দিই না। এই পুরো শীতটা কেটে গেল, আমি তো ফেসে কিছুই দিইনি। আমার ওরকমভাবে স্কিন কখনো মানে ফাটেনি বা কিছু সমস্যা হয়নি। তো যখন কিছু সমস্যা না হয় তো আমার পার্সোনালি মনে হয় সেখানে কোনো কিছু ইউজ না করাই ভালো, কেমিক্যাল জিনিস। তো তার জন্য আমার কিছু দেওয়া হয়নি। আপনারা বিয়েবাড়ি থেকে ফিরে আসার পর বাড়িতে স্কিনটাকে কিভাবে প্রোটেক্ট করেন অবশ্যই আমাকে একটু প্লিজ জানাবেন। বন্ধুরা, আপনাদের সাথে একটি পার্সোনাল প্রবলেম শেয়ার করছে, আপনাদের এরকম হয় কি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চোখে কাজল দিলে অতিরিক্ত চোখ মিচমিচ করে। আমি তো খুব একটা ইউজ করি না মেকআপ, বা মেকআপের বিভিন্ন রকম যে জিনিসগুলো আছে, কাজল বলো, আইলাইনার বলো, আইশ্যাডো বলো, আমি এগুলো কিছু ইউজ করি না। আজ আমি বিয়েবাড়িতে জাস্ট শুধু সিসি ক্রিম ইউজ করেছি আর কাজলের এটা দিয়েছি, তাতেই আমার চোখ খুব অতিরিক্ত পরিমাণে মিচমিচ করছে। তো প্লিজ কমেন্টে জানাবেন এর সলিউশন কী আছে। আর লাস্টে একটা কথা বলবো, এটাই যে আপনারা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই বোরোলিন ইউজ করবেন, এবং মেকআপ করার পর কোনো পার্টির থেকে আসার পরও অবশ্যই বোরোলিন ইউজ। ঠোঁট অনেক সুন্দর এবং নরম থাকে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা একজনেরও কারোর ভালো লেগে থাকে তো যাও তাড়াতাড়ি লাইক দাও, আর আপনাদের ফেভারিট মোমেন্টটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।